নিষিদ্ধ গল্পঘর। রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই। জি না, রহস্য আছে অন্য কিছুরও, যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায়, যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের 11তম পর্ব। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আরাফাত, যিনি এর আগেও আমাদের কাছে মহিউদ্দিন মহল ঘটনাটি পাঠিয়েছিলেন। যেভাবে ঘটনাটি লেখা আছে ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। চলুন আর দেরি না করে ঘটনায় প্রবেশ করি। নিষিদ্ধ গল্পঘর। প্রথমেই ধন্যবাদ জানাই হাসিব ভাইকে আমার প্রথম ঘটনাটি প্রকাশ করার জন্য। আজকের ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি একজন ট্রাক ড্রাইভার। তিনি তার নাম পরিচয় গোপন রাখতে চান। তিনি যা দেখেছেন, যেভাবে অনুভব করেছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি পেশাগতভাবে একজন ট্রাক ড্রাইভার। প্রায় 15 বছর ধরে এই পেশায় আছি। বাংলাদেশের প্রায় প্রতিটা প্রান্তেই আমার ট্রাক নিয়ে যাতায়াত করেছি। এর আগে কখনো কোনো অস্বাভাবিক কিছু অনুভব করিনি, কিন্তু সেদিন রাতটা ছিল অন্যান্য রাতের মতো নয়। ঢাকা থেকে চট্টগ্রামের একটি ট্রিপ নিয়ে যাই। চট্টগ্রাম পৌঁছতে না পৌঁছতেই দালাল আমার জন্য আরেকটি ট্রিপ ঠিক করে ফেলে। সারা রাত ঘুমানো হয়নি। ভীষণ ক্লান্ত শরীর নিয়েই আবার ঢাকার দিকে রওনা হই। আমার গাড়িতে জিপিএস সিস্টেম নেই, তাই ভাবলাম কুমিল্লা পার করে একটু রেস্ট নিয়ে সামনে এগোব। কিছুক্ষণ পর কুমিল্লা শহরে এসে পড়লাম। চোখ দুটো আর খোলা রাখতে পারছিলাম না। একটা নিরাপদ জায়গা দেখে ট্রাকটা সাইড করলাম। জায়গাটা ছিল একটা বাজার, কিন্তু বাজারটা ছিল অস্বাভাবিকভাবে নীরব ও নিস্তব্ধ। একটা কাকপক্ষীও চোখে পড়েনি। মোবাইলে 20 মিনিটের অ্যালার্ম দিয়ে চোখ বন্ধ করলাম। ভাবলাম একটু ঘুমিয়ে আবার রওনা দেব। হঠাৎ মনে হলো ট্রাকের পেছনে কেউ ধাক্কা দিল। ভয় পেয়ে তড়িঘড়ি করে নেমে পেছনে গেলাম, কিন্তু কিছুই নেই। আবার কেবিনে ফিরে এসে সময় দেখলাম মাত্র 3 মিনিট কেটেছে। আবার ঘুমানোর চেষ্টা করছি। ঠিক তখনই রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল, কিন্তু কোনো গান না, একটা কর্কশ ফিসফিসে কণ্ঠ, যার কথার কিছুই বোঝা যাচ্ছিল না। আমি ভয়ে জমে গেলাম, কারণ চাবি না দিলে এই রেডিও অন হওয়ার কথা নয়। আমি তড়িঘড়ি করে রেডিও অফ করলাম। ঠিক তখনই খেয়াল করলাম ট্রাকের কেবিনের ভেতর দিয়ে কারোর নিঃশ্বাসের শব্দ। স্পষ্ট মনে আছে, আমি যখন মাল তুলেছিলাম শুধু কাগজপত্র উঠেছিল, জীবিত কিছু ওঠার প্রশ্নই আসে না। আমি আর দেরি না করে গাড়ি স্টার্ট দিলাম। বুঝে গিয়েছিলাম এখানে বেশিক্ষণ থাকলে আমার জন্য ভালো হবে না। হঠাৎ লুকিং গ্লাসে তাকিয়ে দেখি আমার বাম পাশের চাকার সাথে কিছু একটা রাস্তায় হেঁচড়াতে হেঁচড়াতে চলছে। আমি সাথে সাথে ব্রেক করলাম। নিচে নেমে দেখি কিছুই নেই। ঠিক তখনই কেবিনের ছাদের উপর কিছু একটা লাফ দেওয়ার শব্দ। আমি ভয়ে রাস্তার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কেবিনের কোণা দিয়ে একটা হাত দেখা গেল। তারপর আস্তে আস্তে তার মুখ। এই দৃশ্য দেখার পর আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। ওই অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি হাত পা নাড়াতে পারছিলাম না। এক পর্যায়ে সে আমার মুখের একদম কাছে এসে তার 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরল। আমি ছটফট করতে লাগলাম। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি একজন নার্স আমার স্যালাইন চেঞ্জ করছে। জিজ্ঞেস করলাম, আমি কোথায়? সে বলল, গ্রামের কিছু লোক আপনাকে এখানে নিয়ে এসেছে। ট্রাকের কথা জিজ্ঞেস করতেই সে বলল, ওটা আমিও সঠিক বলতে পারবো না। যারা আপনাকে এনেছে তারাই ভালো বলতে পারবে। 30-40 মিনিট পর 3 জন লোক আমাকে দেখতে এলো। তারা জিজ্ঞেস করল, রাতে আপনার সাথে কি ঘটেছিল? সব খুলে বলার পর তারা বলল, আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। যারা এই জিনিসটার খপ্পরে পড়েছে তারা আর কেউ ফিরে আসেনি। আমরা আগেও শুধু গাড়ি দেখতাম, কিন্তু কোনো চালক থাকতো না। আমি জিজ্ঞেস করলাম, এই জায়গাটার রহস্যটা কি? তারা বলল,
অনেক বছর আগে একজন ড্রাইভার এই বাজারের পাশে একজন মহিলা যাত্রীকে ধর্ষণ ও হত্যা করে। তারপর থেকেই এই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। সাবধানে যাওয়ার কথা বলে তারা বিদায় নিলেন। এত বছরের ড্রাইভিং জীবনে এই প্রথম রাস্তায় অজানা রহস্যের মুখোমুখি হলাম। এই ছিল ট্রাক ড্রাইভার ভাইয়ের ঘটনা। ইনশাল্লাহ অন্য কোনো ঘটনা নিয়ে আবার ফিরব। আসসালামু আলাইকুম। এটা বলেই বিদায় নিলেন আরাফাত। অসম্ভব সুন্দর ও ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন তিনি। আপনারা যারা ভয়ানক ও রহস্যময় ঘটনা পছন্দ করেন, এখনই সাবস্ক্রাইব করুন নিষিদ্ধ গল্পঘর ইউটিউব চ্যানেল। পেজে ফলো দিয়ে রাখুন। আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আবার ফিরব আরও ভয়ঙ্কর, রহস্যময় ও মর্মান্তিক ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।